হাই ফ্রেন্ড, আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ পোলাও, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে তোমাদের এটা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আর বানানো কিন্তু ততটাই ইজি। যে কোনো পুজো পার্বণের দিনে বা যেদিন আপনারা ভাবছেন নিরামিষ খাবেন, যে কোনো দিন এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, যেমন লাগছে গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর বিনস। আমি সব এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি 2 কাপ বাসমতি রাইস ব্যবহার করছি। ভালোভাবে ধুয়ে চালটাকে আমি জলে কিছুক্ষণ এরমভাবে ভিজিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন ঘি। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু। আমি এখানে 1 মুঠো মতো কাজু ভেজে নিচ্ছি। কাজুগুলোকে হালকা লাল লালভাবে ভেজে নিতে হবে। একদম এই সময় কিন্তু ফ্লেমটা একদম কম রাখবেন, নাহলে কিন্তু কাজু কিন্তু পুড়ে যাবে। কাজু পুড়ে গেলে তো ভালো লাগে না খেতে। ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি পনির। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি। পনিরগুলো এরকম বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে রাখারই চেষ্টা করবেন। তারপর পনিরটাকে ওই লাল লাল হালকা করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, আপনারা চাইলেন পনিরটা কিন্তু ভেজে জলের মধ্যেও রেখে দিতে পারেন। এদিকে আমি কিছু গোটা মশলা ব্যবহার করছি। 1 টেবিল চামচ জিরে, তেজপাতা, 2টো দারচিনি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই 4টে উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন হালকা দেখবেন একটু গন্ধ ছাড়তে শুরু করেছে, ওখানে দিয়ে দেবেন আদা আর কাঁচা লঙ্কার বাটা। 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি। আমার দেখুন আদাটাও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর অ্যাড করে দিচ্ছি আমি কিছু মশলা, যেমন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু অ্যাড করবেন, এটা কিন্তু খেতে টেস্টটা খুব ভালো আসবে। বেশি দেওয়ার দরকার নেই, 1 টেবিল স্পুন দিলেই হবে। তারপর এখানে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুই জলটা আমি একটু জল ব্যবহার করে নিলাম, নাহলে মশলাটা লেগে যেতে পারে নিচে আর মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য একটু জল আমি দিয়ে দিলাম। যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করে দেবে, সেই সময় দিয়ে দেবেন এই সবজিগুলো, গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি, আলু। এই ভেজিটেবলগুলো দিয়ে দেবেন মশলার সাথে আর মশলার সাথে ভালোভাবে কষতে থাকবেন। এইগুলো দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সাথে সবজি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবেন 1/2 কাপ জল। এই জল দিয়েও কিছুক্ষণ সবজি কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন কিন্তু আপনার কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন নুন। আমার দেখুন ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো টক দই। আমি এখানে 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করছি। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আর এই সময় কিন্তু ফ্লেম একদম লো রাখতে হবে, অফও করে দিতে পারেন। এই ভালোভাবে দই দিয়ে নাড়াচাড়া করার পর আবার ফ্লেমটা বাড়াবেন বা অন করবেন। আমার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছিলো। তারপর যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। এই চালটা দিয়েও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে সবজির সাথে। সঙ্গে সঙ্গে কিন্তু জল ব্যবহার করবেন না, চালটা দিয়ে কিন্তু জল প্রথমেই ব্যবহার করে কিছুক্ষণ মশলাগুলোর সাথে কষবেন চালটাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেবো জল। আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করেছি আর 2 কাপ চালের জন্য আমি কিন্তু ব্যবহার করছি 2 কাপ জল। পরিমাণটা কিন্তু সমান সমান হতে হবে, মানে 1:1। তারপর দিয়ে দিচ্ছি পনির আর যে কাজুটা ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম।
আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর অবশ্যই একটু দিয়ে দেবেন সামান্য 1 টেবিল স্পুন মতো চিনি। ব্যাস এগুলো দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেজ পোলাও। দেখুন আমার কিন্তু ভাত একদম গলে যায়নি, একদম ঝরঝরে আছে। আর দেখতেও কি সুন্দর লাগছে না? খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তারপর লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভেজ পোলাও। দেখলেন তো বানানোটা কতটা ইজি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এরকম ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই।